আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে, আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল 1,24,000, মতান্তরে 1,25,000 সাহাবা। 1,25,000 সাহাবা দাঁড়াই রয়েছে, আর এবার ধুম ধরে বইয়া রয়েছে, কিন্তু ঠতাটাও লড়ে না। সুবহানাল্লাহ কোন আছে? এত ভালো জায়গা আপনি কই থাকবেন? সুবহানাল্লাহ কোন বলেন? সুবহানাল্লাহ। 1,24,000 মতান্তরে 25, বেশি 25, 1 লক্ষ কত? 1,25,000 মাঠটার মধ্যে খেলে রয়েছে। খেয়াল করে বললাম কথাটা, যেমন তেমন কথা না, বুঝা গেল আমরা সামান্য একটু বেশি হইব না, অনেক বেশি। 1,25,000 সাহাবা দাঁড়াই রয়েছে। খুব খেয়াল করেন, নবীজি আর কেউ কোনো বাহনের উপরে নাই, তো নবীজির ওসাতে দেখা যায়। এমনিও নবীজি যদি 50,000, 1 লাখ লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উপরে দিয়া নবীরে দেখা যায়। এটা হলো স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আর ও গিয়ে বইয়া রয়েছে উটের উপরে। কথা কইতেন না? তো গুধুলি লগ্ন, একবার সূর্য দুটা যাতা দিয়া বোয়া বসা ওমা বই পায় না ইত্যাদি, কিন্তু আপনি কেউ তার ইত্যাদির লোকে পারেন না। আর একজন উত্তর দিয়ে না, একটু ধৈর্য ধরে শুনেন। মারহাবা কন, জোরে কন। তো কত না? 1,25,000। তো নবীজি বইয়া রয়েছে উটের ফিডো। বিকালের যে সোনালী রোদরা, এই দেখবেন যে এই বিকালের রোদরা যার গাও লাগে, কালাবাটারও সুন্দর দেখা যায়। এর লেগে আগের দিনও বিয়ার মাইয়া ফান দেখাইতো অবেলায়, শেষ বেলায়, এই যেন মাইয়া ফানটা দেখতে সুন্দর লাগে। তো এলে জামাইয়া পছন্দ করে লাগবো, তো পরে গিয়া কইব আর কি দেখলাম, কি দেখতে। তো নবীজি বইয়া দিছে উটের ফিডো, বিকালের রোদটা পড়তে আছে। নবীজি কি ও সুন্দর না সুন্দর? সুবহানাল্লাহ কেন তো? সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদরা পড়ছে, সবাই কাছের তারা দেখাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো গাম। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে, এমন তো গরম না, নবী গামে কেড়ে, কপালও গাম জমছে কেড়ে, গালডি লাল কেড়ে, চোখটি বড় কেড়ে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন? অহিরামন পাওয়ার, অহিরামন লোড, অহিরামন ওজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। অহিরামন ওজন পাওয়ার, উটটা সইতে পারে নাই, উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আবার দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন 1,25,000 সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী 1,25,000 সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে, আমি পেছনের মানুষটা একরকম শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, মাথা লাগান না, মুখ খুলে বলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়। নবীজি কয়, এই মাত্র আয়াত নাজিল হইছে। ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত নাজিল হইছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা
আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর দুর্বুঝ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কোন আমি এটা বুঝি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যে কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগে? এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই, দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া। তাই আমি আইসা যখন ঢুকছি উনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি। ঢুকার পরে আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে, ওনার ওয়াইফ, কি আইফ কথা কি আইফ, ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কার লেগা? নাগাইশের ফিসা হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আপনি যে কবে বুঝ কিতাব কইতাম আপনার লইয়া, কই কি তৈছে? কয় হুজুরকে আপনি লইয়া বইয়া থাকে, এটা আপনি পয়লা বছরের মাহফিল, আর হুজুরে আনতেন পারেন না, না পারেন। হুজুরে আইছে কই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গা যায়, কত টান সেগা খায়, আপনার পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না? তখন এই নেসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা। এটা গৌরী ফুল কিতা কয়? কইতেন না কিতা কয়? আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না পানি? আমি চাইছিলাম পানি, উনি আইনা দিছে আমার শরবত। আমি বললাম কি কয় যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা তো শরবত দিছে ভাইও, আমি চাইছি উনার কাছে পানি, উনি আইনা আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে ১৫০০ বছর আগে নবীজি কইছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদি একটু কম আছে, মনে করেন সমান সমান এক বোতল, এখনো ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি ১ কোষ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ, অনেক বুদ্ধি। একটারা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো কইতেন পারছেন বাইরে পড়বো। মাশাআল্লাহ, সুবিধা ভালো। হ্যাঁ, ওয়াজ করুন যাবে আপনার কাছে। তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে ১ কোষ পানি দিলে এটা বাইয়া চাইয়া বাইরে পড়ে যাবো। এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি এখান ১ ডুব পানি খাইয়া লাই, তাহলে এটা কি সমান সমান থাকবো না কমে যাবো? আল্লাহ না ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিটো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? সমান। পরিপূর্ণ মানে কি? সমান সমান। এখন নবী আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইত না, বাড়ানো যাইত না, কমতিও নাই, বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না, বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটা সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লেগে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে চাইদা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে না এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ এটা দিছে, কেউ বিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি। লাগার লাগিয়া তো আমরা তারা বেড়া হয়ে গেল। সকলে মিল্লা দিছে লারা। ইসলামরা সাদা পানির মতো, ইসলামরা সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে শরবত। ঠিক কিনা? ইসলাম নাই। চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার খুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে থাক থাক রাখতে পারতাছ না। মার হাবা কন, মার হাবা ভাই।
ও ভাই অনুরোধ করে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায়, ফাল্লে ইসলাম কম মানেন, খুব খেয়াল করেন। মোশতাক ফৈজ আপনার ঘরের মানুষ, আমি কোনো সিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইছি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা। কলজা দিয়া ধর্ম নিয়া একেবারে আল্লাহর সাক্ষী রেখা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগে মনে কইতে আসি ভাই যে দৌড় দিয়ে না পুরো বিবেকটা কাটাইয়া দেখেন। কইছে হুজুর আপনার এক হুজুর কয় একরকম, আরেক হুজুর কয় আরেক রকম, আমরা যাইতাম কোন দিকে? কে রে আপনি কি বেহতার? আপনি নিজের হাতে নলা দিয়া খান না? যেই হুজুরে যেটা আপনি ওখানে এইটা মাননের লেগে ভালো হয়ে দেখা মাশাআল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা। হ্যাঁ বাড়ায় ওটু বাড়া চাই 20 টাকা, আপনি দি ফার্স্ট ওটু জিজ্ঞেসেন কত রে? কম দেওয়ানের লাগিয়া ফার্স্টটা ওটুওয়ালারে জিগাইছেন কম যাইবিনি, সেইটা বুঝেন বালা। আর ইসলামদার বালা যাই হুজুরে কয় এই হুজুরের লোক উঠালা কেরে হুজুর বিবেকটা খাড়াইলে কি তয়? বিবেকটা খাড়াইলে কি তয়? তোদের নিজের বিবেককে জিগান যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না ঠিক করতে আসি। একবার আইয়া গান বাজাইবো আর আপনারা কইব কোন কিতাবে আছে গান বাজনা, কথা কইতাম যায় বেজ্জুতি তো তার হইতো না, আমার ঠিক কি না কথা কি সবখানে কন যায় নাকি? জানলে কন যাবো না মাইক দিয়া কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম, তো নাকি সুযোগ কইয়া গেল নাকি রে আমার তো কামড়াই তো খাইয়া দিয়ে। এই জন্য আমি বলি অনেক দেশ দেখবেন এলাকা আমরা এলাকা জোটটা মোটটা লাল সালু নীল সালু, তারপরে গিয়ে আপনার এই জোট মাথা, তারপরে গিয়ে ল্যাংড়া কাপড় সুতাও নাই, তার লইয়া বাইনসা ফাগল হয়। তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসা ফিরা ফিরা চায় যে বাবা কি থাকে তে আইস বাইক দিয়ে সেটা দৌড়াইতেছে ভাড়া 300 না, ল্যাংড়ায় উঠছে, ল্যাংড়ায় রিক্সা তুলছে, তুমি এনে 300 না। কতবার যে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুলে না, আমারটা তুলছে। ল্যাংড়ায় তার রিক্সা তুলছে, তার বিলে কপাল ঘুরছে। মানুষের জায়গায় কি তারে কাও পাইছি কিতা পাইছ এবার ভিতরে অনেক কিছু আছে, আমি ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছে ভিতরে আনলাই এটা তার ভিতরে আছে। তাই কুদ্দুর বিবেকটা খাটাই চলে তার লাগে আমার কোন কথাটা কোন লাগে, এর লাগে আমি ওই কথাটা কই আর কি। ল্যাংড়া তো আসল পাগল না, তো পাগল কেডা? ল্যাংড়া আসল পাগল না, পাগল হইছে তারা ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যারা। মনটা যা ধরে তা করেন, কারবারটা কি একটু বিবেকটা খাটাইতেন আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি কবরও যাইতেন না। আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দামের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন, চাল কিনতে নিলে 10টা দোকান যাচাই করেন, এরপরে গিয়া কত কিছু। কোনোদিন আপনি ঠইকাইয়েন না ইসলামের বালা, আপনি ঠইকে দেখেন গেলে আপনি এটার দিকে দৌড় দিয়া নেবেন। কারণটা কিতা? নবীজি কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন, একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে। আল্লাহ যেন কবুল করে সবাই করাবে। দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি, আর আইবনি, কথা আইসেনি। আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত? সব জায়গায় নবীজির মতো ভালো মানুষ আইসেনি রা আর আইবনি। যদি তুমি স্বীকার না করো দুম ধরে থাকো, তোমার মতরা যদি বিপক্ষে যাই যায় তো তুমি নবীর বিপক্ষে গেলা না। সব জায়গায় দুম ধরে থাকে, ঠিক এদিকে সব জায়গায় দুম কবুলের সঙ্গে দুম ধরে থাকো, তোর বিয়ে হইব তো। ঘটকের যদি কয় বেড়া কথা কম কত এই কথা কই বিয়ে ফোরান দেবো রে। নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব? এই নবীজি খেয়াল করেন, আসল কথা তাইয়া করছি। এই নবীর জন্ম খেয়াল করেন, এই নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, লেনদেন করছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, সমাজ করছে মক্কায়, বাড়িঘর সব মক্কায়, গোষ্ঠী গিয়াতি মক্কায়, থাকতে
থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ববের স্বর্গে বাড়ি করছেন, আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে, এর লিগে চিন্তা করছি গরিবপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লিগে আমি গেছি গা ববের সর। ওই সিনে আমরা আমরা ধরা খাইয়া লেছি। তো আমরা নবীতে ভালো মানুষ তো, নবী যদি থাকতো পারতাম আমরা পারি কেমনে? আমরা পারি কেমনে? এটা আপনারাও বুঝেন কেমনে পারি। আমরা নিজেরা আপোষ করে লাইছি। ঠিক কিনা? আমরা বেনামাজি, নামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর সব মিললে আমরা একটা কাতার আইয়া পড়ছি। আমরা আপোষ করে লাইছি। আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। না হইলে যদি আমরা কইতাম তুই বাটফার সুদখোর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিটাফিটির কারবার করতে গেছে গা। আমরা তো শুধু ফিটাফিটি, আমরা তো শুধু ফিটাফিটি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিটাফিটি হয় কি লইয়া? মিলাদের মিঠে কারায় বইছে, কারায় খেয়েছে। যেটা লইয়া ফিটাফিটির দরকার আছিল সেইটা নাই, ফাঁকাম দিয়া ফিটাফিটি লইয়া বাস আসতে আছে, তেল মাখতে আছে। কয় কি তো ফিটাফিটি একটা হইব, কয় কি লইয়া? কয় আরে ফিটাফিটি তেল খাইবা, দমাদম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো, রক্ত। ফিটাফিটি লেগে রেডি হইতেছে কি লইয়া? কেড়াই মিলাদো খেয়ে রইছে, কেড়াই মিলাদো বইয়া রইছে। অথচ যারা ফিটাফিটি করবো জমার আজান পড়ছে, পর আরেকবার কয় নামাজ তো আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছি। মিছিল বাড়ি সবার আমি খুব খুশি হয়েছি। নবীর আশেকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। উমা ফেসে দিয়া দিহি এই টাকের ভিতরে বেরিয়ে বেড়ে যা বেরিয়ে তুই নাউজুবিল্লাহ কইয়া লাইছে লগে যে ঢুল হেটার কি কইবে? ঢুল বাজাইতে আছে, দাঁড়া বেডি টাকের উপরে উঠতে সেটা নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কিছু আচ্ছা থাক, তারা বোঝানো সহজ সরল মানুষ কইরা লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদের সামনে আমি নামাজ পড়ে দাঁড়াই রয়েছি। তারা মিছিল শেষ করিয়া সকলে মিল্লা যাইতে আছে, তারপরে গামতে আছে, ভিড়ি ইটের বাট্টার মতো ছাড়তে আছে। আমি এবারে ডাক্তার গুলাইয়া অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি হয়ে। আপনি যে মিছিল বার করছেন বুড়া বাড়া শৈল গাম দিয়া লাইছে। আরে বাবুরে কি হয়েছে, একটু ফানি খেবি নি? এবার কাছে নিয়ে বললাম আসরের নামাজ পড়ছেন নি? আপনার আসেন নামাজ আমার লোকে নিজে আমি নিজে আমি ওনার কথা খুব কম কই। আমার এমন একটা ধমক দিছে, আমার মতো বেড়া দিকে খেয়ারাত রয়েছে। অনেকবার হয়েছিল গোল্ডেন লোকে ফানি ছড়ে গেল, কংসনগর দিকে কুত্তা খেপকার দিছে, কুত্তি চোখে গেল কেন? আমি দেখে খেয়ারাত রয়েছে। আব্বা ও আব্বা মুস্তাক ফৈজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া বুঝাইয়া না বলে, কেউ বলবে না, কেউ বলবে না। এত রিক্স নিয়া এত বুঝাইয়া বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কইল হুজুর খুব কম। হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া চাষ লাগাই দিয়া ভাড়াইতার মতো বাকি হইতে রয়েছে। তাও এটা কিনা করলেন আজকে আবার যাই আমি আমি আবার আয়াম এই নিয়ত কথা কইতে আসছি ইনশাআল্লাহ। আয়াম নিও সুতরাং আমি কথা কইতে আমার সুবিধাওয়ালা, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ। আমি যেমনে কই আপনি আপনারা বুঝ জ্বালান, আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গা আমি দুইবার আই না। সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো। মার হাবা কইতেন না, চিন্তা করেন আব্বা আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে, থাকতেন না। কি শুরু করলাম আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাজার নাই। ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া বইয়া দোহানো ফতুয়া দেন। নামাজের আজাবাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না, আপনি কি সর্বনাশ শুরু করছেন। অথচ নবীজি 1500 বছর থাকতে আগে থাকতে পারলেন না মক্কায়। আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি রে, নবীজি যখন দিনের দাওয়াত দেয়, বালা বালা মানুষটি তো বালা, খারাপের ভিতরে তো বালা আছে, বালা বালা মানুষটি দাবি যে গীতে আছে সকলে কোনো আমরা খলিলুর নাসার আহমদের মাদ্রাসার কোনো সকলে পক্ষে না।
বড় পক্ষে না। আবার কিছু কিছু ভালো মানুষ আছে নিরালাইয়া সেটা কয়, হুজুর আপনি টেনশন করেন না, আপনার লোক আমরা আছি। সুবহানাল্লাহ। আবার অনেকে কয় বেটাকে ব্যবসা জুড়ছে, ছোট ব্যবসা দেখছো আসেনি অসুখ। ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। নবীজির জমানায় এই জায়গা ভালো ভালো মানুষটি, নরম মানুষটি এটি ইসলাম বান্ডা লাইছে, এবার কাফেররা মিটিং বইয়া লাইছে। কাফেররা কি হইছে? এটা নাম হলো মিটিং এর যে ঘরটা, এটা নাম দারুন দোয়া তৎকালীন সংসদ। মিটিং বইয়া সিদ্ধান্ত হইছে, ও মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, পাগল কইসাম, জাদুঘর কইলাম, এবার লোভ দেখাইলাম, মাইয়া বিয়া দিয়াম কইলাম, তারপরে টাকা পয়সা বানাই দাম কইলাম, মক্কার নেতা বানাই দাম কইলাম। আমি কোনো বাকি ফিরাম যেটা না কি তা করো সকলে আপনি কি চেষ্টা কম করছে, আমরা কি চেষ্টা কম করছি। এবারে কথা না শুনলে তো কথা না শুনলে শাসন করুন লাগো না, ওরা কথা দিয়ে দিলে তো তারা সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীজির মিলে আর বক্কায় রাখতো না। নাউজুবিল্লাহ কইতো না। তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা দেহে নিও। আল্লাহ জিব্রাইল কই জি আল্লাহ এখনো বইয়া দিছি করতাম, এই যে অসিব্বার দলে কি মিটিং করতেছে আপনার না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন আমি জায়গা তৈরি থেকে টিকাকরণ লাগবো কইবেন না। তারা যে মিটিং করছে, যে সিদ্ধান্তটা নিছে, এটা কানে কানে নবীর গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কো আলাইকুম আসসালাম। ও জিবরাইল শক্তি একটু লাগছিল, তুমি ডাক দিয়া লাইছো, কোন জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আল্লাহ হুকুম এখন আপনাকে ডাকা লাগবে। ওই জিবরাইল রে, ও জিবরাইল আমার আল্লাহ আমাকে কি খবর দিয়া পাঠাইছে? আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আগাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে, ফোলাফান্ডিরে খাফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা, তারে লাল উট উপহার দেওয়া হবে। বলো না আল্লাহ আল্লাহ দিতে কয়, আল্লাহ কইছে আপনি রাইটের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি দেখিতেন, কি হুকুম কহ। লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব, হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইরে যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইবো, ঘরটার দিকে একবার চাইবো, বিছানার ভিতরে যাত্রা বুলাইব, এই ঘরটা আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়, জমিনটা ডাক দেয়া কয়, মক্কার জমিন রে আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না, আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারই বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে ও কাবা, কাবারা ও কাবা, তোর যিনি মালিক
আবারও তিনি মালিক। তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দেবে কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু করে কেঁদে উঠলো। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কেন্দ্রে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারায়, আমার সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিই। নবীও কাবার কিনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইলো, আহারে যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত কেউ জানা নাই, আল্লাহ নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ। কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহ নবী কয়, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশা নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেয়া কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এখনো দাঁড়িয়ে আছো, সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবী উসমান, খবর পাইছি যে বড়াইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই যাওয়ার জন্য একবারে রেডি হইয়া গড়েতে বাড়ুইছি। কাবার কেনারে আইসা কই জানায় আর মানে না, মনটা মনে কর যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়ে যাইতাম পারতাম। তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। উসমান কয়, সাবধান, একবার কইছ আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেয়া উসমান, কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুরে ঘরে ঘুমায়, ঘুমিয়ে পড়েছে। প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে উসমান, ওসমান কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই। আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জুড়ে একটা ধাক্কা মারছে, আমার উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে।
দাড়িগুলো তার, ধুলো মাখা চুলগুলো তার। আল্লাহ নবী ডাক দেয়া, ওসমান, 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 তুমি কি আমার চেনো নাকি? তোমার আবার চিনে না কে? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কয়, ওসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বোধ আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়া উনার যে দুটো জোর, এই জোরটা 70 গুণ জান্নাত। সুবহানাল্লাহ, ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের যে দূর ক্ষমতা, আল্লাহ নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ দূর ক্ষমতা দিয়েছে। 4,900 যুবকের ক্ষমতা। আমরা জলে কুদ্দুরা পাইয়ে তো তার 30 এলাক মানুষ তখন যা, ঠিক নেই? কুদ্দুরা অসিব বালা করে তুফান আইলে তুই গাছ ধরে গেলি দশ ডাইল খাইয়া তুমি শৈলের যা বানাইছ জোরে ভালো করে শিখা করলে 15-20 দিন কানে শুনো না, আসেনি এই কারবা একবারে করে কিতা ফলা ফাইন্দি। আমরা সমাজটার ভিতরে ফলা বান্ধি, মনটা যা ধরে তা করে। বেড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো, কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ, সুবহানাল্লাহ, 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক দেখো, ওসমান, ওসমান, তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খারাপ করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দেই, টিউবওয়েলের পাইপটা যেমনি ভিতরে ঢুকে যে বড়বড়াইয়া তুই এমনি ভিতরে ঢুকে যাবি, ঘুরানো লাগতো। কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে করিল না সারা জীবনের জন্য যাইতে আছি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ কলে রূপ করা বানাই লই। মক্কা আমি ছাড়িন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কা একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সব সময় সবাই একরকম যায় না রে, সব সময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন ধুমধুরা রক্ষা দিছে দেখা 12 মাস বুঝি এমনি যাইব না। বেড়া 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না, কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জয়রা জায়গা, এর মানে এই না গাছটা মরে গেছে গা, চামড়ার তলে জেতা, ঠিক নি রে? সুইটটা ফলাই বুঝে না, সুইটটা ফলাই মা কয় কি তারে, কয় দাওটা দাও, কয় দাও কিতা করলি, কয় গাড়ার গাছটা মরে গেছে, এটাকে টেলা বুঝে না, হলে না কিছু না, গাছ কাটতে হয়েছে। এরকম কয়দিন পরে তো ফাঁসা ছেড়ে দিব না, কিন্তু ওই কামাল্লা গাছের ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ করে আছে, সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। প্রথম বৃষ্টির ফোঁটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? সারা বছর সুখাহনের সময় নাই। মনে রাখবো, ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। এবার ইচ্ছা তোমরা নিয়ে দিদি বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া হবে, ঈমান দেওয়া যাবে না।
যখন চুপ করে থাকে কি হয় জানেন? ঘটনা শুনে ওই সিংহ দুপুরবেলা খাইয়া সেটা যে কুদুর হচ্ছে, এই ইন্দু অনেক আছে কোনো সময় লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কুদুর দুষ্টামি টুষ্টামি করন যায়নি, তো সিংহ হুতে মেকাইতে হইতে রয়েছে। তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনে? ইন্দুরে করছে কি তার ল্যাসটা সিংহের এই কানের ভিতরে ঢুকাইয়া লাড়া দিলে শুরু উঠে না, তো সিংহের মাথা লাড়া দিলে তো দূর থেকে গাতার দিক খেলা। তো দুইবার এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেনা না কেনা থাক সারছে। তৃতীয়বার সিংহ এমনি আপসা আপসা চোখ খুলেছে কেনাই না, হিন্দু টেনা শয়তানি করে। সিংহ আর ধুম ধরে হইতে রয়েছে, যেই মাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে, সিংহ যখন ফালতুরটা বইয়া লাইছে, তখন কি ইন্দুর কি এই বাইরে না ভিতরে? ইন্দুর কি বাইরে আছে না গাতার ভিতরে ঢুকে গেছে গা? গাতার ভিতরে ঢুকে গেছে গা, কারণ ইন্দুর জানে আমার কোনো মারণ লাগতো না, কত চাইয়া থাকলে আমি নাই। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে, তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায়, ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না। ওরা বিষয়টাও তো পাইছি না, পূর্ণ বিস্তা দিয়েও আলি গুনতে পারছি না, ফাইলে ঠিক কিনা কম? আপনার দিন দিতে গেছে বেড়া মাত্র 313 জন রে, তাও কিরম এক বেলা খাই আরেক বেলা খানা নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস আইলে গাছ নিজে গিয়া সেই 313 জন নাম লেহাই আইছে। আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, একটা মনে যেন ঘোড়ার ফিরো ঘোড়া বইয়া রয়েছে, পীর দর্শা ধনুক, এরপরে বেরিয়েছে তারা সেতানের লেগিয়া বেরিয়েছে গুড়ান দিয়া ফাঁসা গুড়ান দিয়া। এই বেড়াইতের কাছে সেটা কয় আমরা বেড়াইছি কি বেড়াইতে বেরিয়ে সুরিয়া তো দিয়ে সারে, এবার যদি বদরের যুদ্ধের ফিরত আইয়ে আমরা রে ফাইবো, না হলে তার লাগে আমরা চুরি বানাই রাখছি, এত দিয়ে বইয়া থাকবো। এইরকম ভাবে সেট তুল্লা ফাটাইছে পরে 313টা মুসলমান শরীরটা হুগাই রয়েছে রে, এক বেলা খাই না আরেক বেলা খানা নাই, বালা করে গোসলের সময় পায় না, বাঙ্গা তরবারি দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে ধনুক নাই, এরকম লাঠি চড়া লইয়া ভাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেয়ে রয়েছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোরা বান্ধে হতাই লাইছে, বাহিরে দৌড় দিছে বলে দাঁত দিয়ে আন না দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়া, কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও বাকু কইয়া গিয়ে বক্কা শরীফ পড়ছে। ঠিক কিনা? আমরা তো হেই মুসলমান আসলাম রে, আমরা হেই মুসলমান আসলাম। কপাল খারাপ, কপাল খারাপ, বাগের গরু হইছি আমরা সব হিয়ালে চাও। ঠিক না কও? বেড়া যাইতে পারাই এই বেড়াইতের গরু হইছো, বাগের গরু হিয়ালের চাও। ওখান আছো কেমনে উত্তর বিদাত ঘর তুলছ, কেমনে দক্ষিণ বিদাত ঘর তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ পাঠাইছো, কেমনে আরেকটা বিদেশ পাঠাইবা, কেমনে গরিফুর আরো 2টা দোকান দেওয়ান যায়, এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইতে 2টা তেলের লোকে পানি নিয়ে ইয়া দেয়, তার স্যালাইন দিয়া রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তার ঘুম পাতায়। অসভ্য, ঠিক কিনা কও? অসভ্য কিন্তু পরে পরে উহি দিয়ে উঠে কিটা ঢাকা ভাষা হয়ে গেছে, লাগতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দুর্নীতি ইসলাম আমরা এবার এর লেগে ইসলাম খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে পাইছে এই উদ্দেশ্য কু কষ্ট হইতেছে বোধহয়, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ধাক্কা দিয়ে কথা মনে হচ্ছেন রে, নবীজির গলা ধাক্কা দিয়ে ফালাই দিছে, নবীজি উঠটা সেটা কয় আমি প্রতিশোধ নেই না, নবী না, তবে আইতে আছে, তবে অপেক্ষা কর। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে উটের পিঠে, নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন। একজন লোক দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করবো না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন। একটা
একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই। মানুষ উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ বলতো, চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি জান্নাতুল মুআল্লা, যেটা আমাজান খাদিজার কবরের কাছে, সে থেমে গেল। আল্লাহর নবী আর থেমে গেলেন জান্নাতুল মুআল্লা। কিছু করে বসে আছেন, উটের পিঠে থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে। মানুষটা নিচু হইতে হইতে মনে হয় ভুল হয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তরবারির কোনো ঝনঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল। গাল বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, কাবাগর তো আরো সামনে, আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ও বাবারা, আমি কেন কান্দি তোমরা জানো না। এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করতো মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠতো, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে নাই। আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই। আজকে মক্কা বিজয় হইতেছে, কলেমার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই। ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয় তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখতো। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায়া গিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার গলায় ধরে থাকতে পারছিল, তুমি সেই চাবিওয়ালা না? আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কই, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মানুষ না, আপনি বোধহয় ভুল করতেছেন। নবী কয়, আমি ভুল করি? আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না আমি সেই চাবিওয়ালা না। ওই রাতের চাবিওয়ালা আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম? তুমি বলো এক না। না না ইয়া রাসূলুল্লাহ এক না। ওই যে চাবিওয়ালা আপনার গলায় ধরে ধাক্কা মারছিল, সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কেন এক না? ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ। এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি ময়দানে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল কবুল। জবাল নূর এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা এত মজা করে দিতেন না। যেহেতু এত মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে,
সুতরাং কবুল হওয়া মাহফিল, মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়া কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করব, নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইব, সব গুনাহগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই। রাজি আছি নাকি? একটা লোক আমরা নড়বো না, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমরা সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য, আজকে দোয়া করব বাবার জন্য। আমার আব্বা নাই রে, আমার আব্বা নাই। আমার আব্বার কথা যখন মনে পড়ে আমি অনেক সময় অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। 11 বছর বয়সে আব্বা হারাইছি, ভালো করে আব্বাও ডাকতে পারি নাই, আব্বা কি জিনিস ভালো করে বুঝিও নাই। বেশি যখন মনে পড়ে আমি আব্বার কবরটার কিনারে গিয়া মাঝরাতে বসি, আব্বার লোকে কানে কানে কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায়। আল্লাহ আপনার মুশতাক ফয়েজির কত উপরে উঠাই ফেলছে। এটা আপনি তো আমার আব্বা, আমার খুব মন চায় আপনি কেমন আছেন জানার জন্য। আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে, আপনার মাটির কবর জান্নাত হইছে। আপনি কি খান আব্বা? আপনি কবরে কি খান? জান্নাতে খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠাইছে। আমি আপনার খবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় এই জাবালে নূর মাদ্রাসায় ছেলেগুলো এই গরমের ভিতরে কত কষ্ট পায়। সবগুলো রুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করা গেল না, মাত্র 20টা ফ্যান লাগে। আমার বিশ্বাস এখানে এমন লোক আছে ইচ্ছে করলেই একাই 20টা ফ্যান দিয়ে দিতে পারে, ঠিক কিনা? একটা ফ্যান যদি 4,000 টাকা করেও হয় তো 4 দোকানে 80,000 টাকা হলে 20টা ফ্যান হয়ে যায়। এটার জন্য আমার চাইতেও আমার খারাপ লাগতেছে। 80,000 টাকা গরিবের মানুষের কাছে কোনো টাকা। ছেলে একজন আছেন যে হুজুর 5টা ফ্যান, আমি ইনশাল্লাহ হুজুর 5টা ফ্যান দিয়ে দেব, এই মসজিদে মাদ্রাসার ছেলেরা আরাম করে পড়তে পারে। আর তাদের উসিলা আব্বার খবর জান্নাতি ঠান্ডা বাতাস আল্লাহ দিয়া দেয়। আমি বলবেন আছেন একজন 20,000 টাকা দিতে পারেন ফ্যানের জন্য, 20,000 টাকা যে হুজুর 20,000 টাকা আমি দিয়ে দেবো, 5টা ফ্যান লাগে। গরিপুরের মানুষ অনেক ধনী মানুষ, আমি চিনি আপনাদেরকে, অনেক বড় মনের মানুষ, অনেক কিছু লাগবে না, সামান্য 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। 20টা ফ্যান দেওয়া, 5টা ফ্যান দেওয়ার মতো 20,000 টাকা দিনই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য মানে আমি নিজের জন্য আমি যদি আমার জন্য যেন কেউ দেওয়ার লাগে, আমার আগেই দিয়ে গেলাম হুজুর 20,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দিয়ে দেব, একটা লোক নাই। হ্যাঁ পারবেন না? মাশাআল্লাহ 2 জন হয়ে গেছে না? মাশাআল্লাহ। আপনি ওই যে উনি প্রথম হাত উঠেছে, একটু দাঁড়ান। নাসার সাহেব নাম লিখে রাখেন। কি নাম? বাপ ছেলে 2 জন দাঁড়াই গেছে এক ঘর থেকে। বুঝি নাই। 2 জনে মিলে 20,000 দেখছেন? হ্যাঁ 5টা ফ্যান। মারহাবা বলবেন না? 4,000 কোনো ফ্যান নাই, আরো কমের ভিতরেই ফ্যান আছে। মাশাআল্লাহ শুনেন, তাহলে 20টা ফ্যান দিছে আবুল খায়েরের পরিবার, আর 5টা ফ্যান মানে 20,000 টাকা। আপনি দেবেন 20,000। কি নাম? রুহুল আমি স্বপন ভাই, উনি দেবেন 5টা ফ্যান। তাহলে হয়ে গেল কয়টা? 10টা। মারহাবা কোন না কেন? জোরে কোন না কেন?
তাহলে 10টা ফ্যান হয়ে গেছে মার্শাল্লাহ। আরেকজন ওই যে 5টা, কি নাম? সাত্তার মোল্লা, উনি দেবেন 5টা ফ্যান। বিল্লালকে এটা তো গেলই, আপনারা 5টা ফ্যান দেবেন না? ও মাশাআল্লাহ, বাপ বেটা কেউ কাউকে সারাসারি নাই। ফুতের জন্য তো ফুতে দেবে, আমার তো আমি যাই হেতার জন্য তো আমি গিয়ে বইয়ে থাম নাকি, ঠেলাঠেলি করে দেখতাম দুইজনে 2 ঘন্টা উচ্চতা। মার হাবা কটা তো বেড়াই বেড়াই ফুতে 5টা, বাহে 5টা, 10টা। এখন দিলে কি সকলে 5টা হয়ে গেছে, পুরোটা আর তো 7 দিয়ে নেবো 5টা হয়েছে 20টা। সব চার ফ্যান লাগতো না, পরে ফ্যানকে ফাঁকা ফাঁকা বাড়ি খেয়ে দেবে। আমরা 20টা ফ্যানের সাথে মার হাবা কও, জোরে বলেন মার হাবা। আমাদের এখানে একটা কিতাবখানা হবে, ওলামায়ে কেরাম এসেও যেন এখানে পড়তে পারে, এটা তার সুন্দর চিন্তা, সুদূর প্রসারী চিন্তা। আমরা সামান্য কিছু টাকা লাগবে কয়টা ইয়ের জন্য, আপনার কিতাব কেনার জন্য। একজন লোক দাঁড়ান তো, যেহেতু আমি 10,000 টাকা দিয়ে দেবো কিতাব কেনার জন্য, সামান্য 2-3টা লোক হইলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। 10,000 টাকা আপনি দিবেন। কি নাম? মোহাম্মদ রাসেল সরকার, উনি দেবেন 10,000। এদিকে কে হাত বাড়াইলো? নাম বলেন? জাহাঙ্গীর ভাই, উনি দিলাম 10,000। খেয়াল করেন, 2 জন গেল 10,000 10,000 করে 20,000। এদিকে কারা জানি কথা কইছে, ফরহাদে কিটা করবে না, পাখা লাগতো না, 5,000 টাকা দিয়ে দিয়ে আমরা লোক ভরসা। এটা আজকেও তো ভরসার থেকে দাওয়াত খাই যাই না, তোমরা কোনো অসুবিধা কি? বিল্লাল স্যার বাঁচতে, আমারও বাঁচতে না থাক। 5,000 উনি দেবে। এটা কি করলেন মুরব্বী? এই যে মুরব্বী, একটু বসে দোয়া করে যান। আহা, কথা শুনে না রে। আচ্ছা, তাহলে উনি দিছে 5,000, আর 2 জনই দিল 10,000 করে 20,000, হ্যাঁ 25,000। আমাদের সভাপতি সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব শৌকত ভাই, উনি দেবেন 10,000। তাইলে কত হইলো? 35। এই উনার কি ফোন করে রেখে 40 বানিয়ে দিতা? আচ্ছা তো দিয়ে দিব, কত বাড়াই গেল মেন্ডাল নিচ্ছে, আপনার মেন্ডাল মার্শাল্লাহ। উনি দিব 15,000, হয়ে গেছে মার হাবা পানা তো হয়ে গেছে 40,000 টাকা। আরেকজনে 10,000 টাকা দেন। হ্যাঁ তাই কারা বাহার বুয়া কি করবো? বাহার বুয়া 5,000 টাকা দিব, হয়ে গেছে 45। আরেকজন 5, কি নাম? শাহজাহান ভুইয়া, উনি দেবে 5,000, হয়ে গেছে 55। আস্তে, কি নাম? মুকবল কত? 5,000। মুকবল ভাই 5,000, হয়ে গেছে 55। আমি এটাতে 50 রাখতাম চাইছিলাম। মকবুল ভাইরে যত ভালো মানুষ মনে করছে, এত ভালো না। তারপরে 5,000 দিয়ে একটা ফ্যাস লাগাইছে, ওখানে আরো 5-এর কাম লাগছে নি। আরেকজনে 5 দিয়ে ফ্যাসটা ছড়াইলাম, মার্শাল্লাহ। ফ্যাস ছড়াইছে, দাঁড়ান একটু কষ্ট করে। আলাউদ্দিন ভাই 5,000, হয়ে গেছে 60,000। মার্শাল্লাহ, মার হাবা বলেন, বলেন মার হাবা। আর কেউ আছে? আমরা শুরু করি। আর আমি অনুরোধ করে গেলাম, আপনারা সবসময় নেসার সাহেবের সাথে যোগাযোগ রাখবেন। ভালো মানুষ, ক্রিয়েটিভ মানুষ, আপনাদের সমাজ বিনির্মাণ। সেই মানিককান্দি তিতাস থেকে আজকে দাউদকান্দিতে এই গৌরীপুরে এসে কাজ করতেছেন। ছেলেমেয়ে এগুলো কিন্তু পরে আপনাদের প্রতিষ্ঠান না উনার, কিন্তু পড়তেছে আপনাদের বাচ্চারা। যদি এটা না থাকতো তাইলে হয়তো আপনারা অনেকেই এখানে আর পড়ার সুযোগ হইতো না। সুতরাং আল্লাহ যেন কবুল করে, সবসময় ওনার পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক উঠবেন না, দয়া করে। আমার আলেম ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন ওখানে একটু বসতে পারলে ভালো হবে। তোমরা যারা পারো একটু বসো, যদি পারো, না পারলে নাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও এই ইয়ার আগে, তওবার আগে আমার একটা আবদার আছে। আপনারা জানেন, অনেকে আমি আসার পরে অনেক লোক জিজ্ঞেস করছে যে হুজুর আপনার মসজিদের কি খবর? আপনারা কি খবর পাইছেন? আমার যে একটা মসজিদ হইতেছে, খবর পাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, বাকি নাই কেউ। আচ্ছা, যে কিছু বাকি আছে তারা হইনালার খবরটা। খবর হইলো
আমার দরবারটা আপনাদের নেসার আহমদ সাহেব গেছিলেন, দেখে আসছে। 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? 18 একর। তো ইঞ্জিনিয়ার সব বুঝ জ্বালাইছে, এর লেগা মাসাল্লাহ কই জ্বালাইছে। আপনারা বুঝছেন না? 18 বারেই দেখছি না। 18 একর, একর মানে 1800 শতক। পার হাবা করতেন না? একসাথে অখণ্ড। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আবার মসজিদ আর টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো আমি যেখানে জমা পড়ে এটা জানালাইছি বলে এই সব লোক মনে করে গেলে 3 কাপ করে দাওয়াত দিয়ে আয়াম, নামাজ ডো ফইরা হুজুরের লগে, আবার না দিলে ওয়াজ হই নালা দোয়াটা তো ফাও করবই। এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা মসজিদে জায়গা পায় না, তারা অনেকে বাইরে বালুর উপরে ম্যাগে বিজ্জা। আমি জায়গা পাই, ইমাম যে এর লেগে না হইলে আমিও পাইলাম না। আমারও বাইরে খেলা করে দেখলো তারা যেই নমুনা। তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, এত বড় একটা কমপ্লেক্স, আবার ছাত্র প্রায় 1000-এর কাছাকাছি, কি করব? তখন চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, 10 জন মিলে টিম করে দিলাম। ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমাকে দেখা যে হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি মাশাআল্লাহ চমৎকার, এটা যেমন একটু বড় বড় লাগে, যেমন জি হুজুর একটু বড়ই। আমি কিরকম বড়? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000? বেড়া কাগজ কলম ফেলি কি সেইটাই করে। তোরা কইছি কোনো মতে একটা মসজিদে কান্তি, তোরা মসজিদে কান্তি ওই যে সাহস করে আর আমি মালাম। আমি গরিব মানুষ, আমি কেমনি মসজিদ করাম আল্লাহর ঘর? আমি তো এত ধনী মানুষ না, আমি তো কোনো 4টা গিয়ে মাহফিল করি না মানুষ। ওখানে না মানছে বিদেশ টিদেশ নেয় কয়দিন পরে, তার বাঁচাবে কয় বছর ও নিলি কি না নিলি কি। তো আমি কইলাম যে আমি কেমনি এত বড় মসজিদ করাম? তো একটা নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর ধরে তো মাহফিল করি, জীবনে তো অনেক টেহা পয়সা হাতে লাড়াছাড়া করছি, যাও এটা নিয়ে যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে 25 লক্ষ টাকা, কত লক্ষ? 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি। এই রোজার আগের রোজা এখন পর্যন্ত। আজকে আমি আইসা স্যারের সাথে কথা বলা যাবে, স্যার আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2,85,00,000 টাকা। মসজিদ বোধহয় প্রায় শেষ না? আরে ভিড় হইছে ভিড়।